মাথায় নিয়ে আমি দাঁড়ালামে সুন্দর হরিনামের আসরের পরে গৌর গোবিন্দ লীলা কথা বর্ণনা করিবার। আজকের এখনকার পালার বিষয়বস্তু নিত্যানন্দ লীলা। শ্রীধাম নবদ্বীপ, আজ থেকে 500 বছর আগেকার কথা, যখন শ্রীধাম নবদ্বীপে এমন ঘরে ঘরে হরিনাম হতো না, এমন পথে পথে হরিনাম হতো না। হরিনাম গানে শুনতে হলে পরে, হরিনাম মুখে উচ্চারণ করতে হলে পরে ওই হরিকৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের এই সমাজের বুক হতে অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক অত্যাচার সহ্য করতে হতো। ঠিক সেই সময় প্রদীপ পাবন গৌরহরি, নবদ্বীপ চন্দ্র গৌরহরি, সচিমায়ের আদরে তুলার নিমা এই জগৎবাসী মঙ্গল করে কি করলেন? তিনি নামের বোতল দিলেন। কি সেই নামের বোতল? 1 বছর সারা রাত ভক্তগণকে সঙ্গে করে কীর্তন করলেন। কোথায়? ওই শ্রীবাসয়ম্বরে, ওই শ্রীবাসয়ম্বরে, আগে শ্রীবাসয়ম্বরে গোরা ভক্ত ভক্ত গণসনে, ওই শ্রীবাসমঙ্গলে, শ্রীবাসমঙ্গলে গোরা ভক্ত শনি নৃত্য করে, ওই শ্রীবাসমঙ্গলে বিজয়ঙ্গনে গোরা ভবে তো, আরে ভবে তো গণ হরে। আগে কলির সাধন হরি নাম, কলির সাধন হরি নাম কইলা আরোহণে, আর কলির সাধন মহামন্ত্র শুদ্ধ করে দেহ যন্ত্র, ওহে কলির সাধন মহামন্ত্র শুদ্ধ করে দেহ যন্ত্র, কলির সাধন মহামন্ত্র কইলায় আরম্ভনে, ভাষাবে বলে দে, ভাষাবে বলে দে, ভাষাবে বলে দে, ভাষাবে বলে দে, মধুমাখা নামে প্রেমে ভাষাবে বলে মধুমাখা নামে প্রেমে ভাষাবে বলে, ওই মধুমাখা নামে প্রেমে ভাষাবে বলে দে, ভাষাবে বলে দে, কবি কবি উদ্ধারিবে ভাষাবে বলে বলে, কবি কবি উদ্ধারিবে মঙ্গল হরি নাম কবি উদ্ধারিবে হরি নামে, কবি উদ্ধারিবে হরি নামে, প্রেমে ভাষাবে বলে। শ্রীমন মহাপ্রভু এই কলিযুগ জীবকে উদ্ধার করবেন বলে জগৎবাসী মঙ্গলের করে সারা নিশি জাগরিত হয়ে ওই শ্রীবাস স্বামীর মাঝে হরিনাম সংকীর্তন করছে। শুধু তাই নয়, মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করছে। তাই বৈষ্ণব পদ লিখলেন, না চন্দ্র ভগত মন্ডলে আমার আমার যে
নাচে নাচত আমি নারী মাঝে আমার গোরা নাচে নাচে মধুর আমি নারী মাঝে আমার গোরা নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে নাচে সোনার গৌর নাচে দেবী বাংলা বাহু তুলে নাচে সোনার গৌর নাচে যদি দেবে দণ্ড বাহু তুলে হরি 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 বলে নাচে বাহু তুলে ভেবে দল্ভ বাহু তুলে নাচে সোনার গৌর নাচে এমনি ভাবে শ্রীমৎ মহাপ্রভু সারা নিশি জাগরিত হয়ে শ্রীবাস স্বামীনার মাঝে হরিনাম সংকীর্তন করছে, কিন্তু হঠাৎ মহাপ্রভুর চোখে এলো জল। মুকুন্দ হাত জোর করে বলছে, প্রভু বুঝতে পেরেছি। কি বুঝেছ? না, সাগর যেমনি নিজের জলকে বাঁশপাকারে উঠে তুলে দেয়, আবার পরিশ্রম করে নিজেরই বক্ষ পেতে নিয়ে দেয়, তদ্রূপ তোমারই লীলা কথা তুমি আমাকে দিয়ে বলিয়ে নিজে শ্রবণ করলে। বেশ, তোমার যখন তাই ইচ্ছা তবে তাই হোক। তবু তুমি আমাকে কৃপা করো যেন আকুল প্রাণে গাইতে আবার দেহ হতে বাইরে বেরিয়ে যাচ্ছে। শ্বাসটা বাইরে বেরিয়ে গেল, আবার প্রবেশ করছে। কেমন করে? আপন ইচ্ছায়। কবি হচ্ছে না গো, সে আপন ইচ্ছায় আমাদের দেহে প্রবেশ করছে না, তাকে আমাদের দেহের ভেতর থেকে আরেকজন আকর্ষণ করছে, তার নাম শ্রীমতী রাধারানী। তার বায়ু কৃষ্ণ করে বাহিরে গমন, অপার বায়ু শ্রী রাধিকা করে তাকে আকর্ষণ। শ্রীমতী রাধারানী যদি কৃপা করে তাকে আকর্ষণ না করত, তাহলে কিন্তু আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ওই যে দেহ হতে শ্বাসটা বাইরে বেরিয়ে গেছে, আর প্রবেশ করতো না। তাহলে কি বোঝা গেল? শ্বাস টেনে নিলাম পুরব, শ্বাসটাকে বাইরে ছেড়ে দিলাম রেচক, আবার টেনে নিলাম পুরব। এবার কি করলাম? দম বন্ধ করে রাখলাম, তার নাম কুম্ভ। দম বন্ধ করলে কি হবে? রাধা এবং কৃষ্ণ দুজনেই আমাদের অন্তর মাঝে রবে, তাই না? তাই বৈষ্ণব পাবলিকলে যে সমস্ত মানুষেরা কুম্ভকে করিয়া দম বন্ধ অন্তরে রাধা কৃষ্ণকে রেখে রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনা করে, ওই যুগল চরণ ভজনা করার নামটাই হচ্ছে তাজা মাছের শ্রদ্ধা। অত সহজ ব্যাপার নয়, সকলে পারবে না। যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, যারা গৌর ভক্ত বৈষ্ণব, যারা সাধক ব্যক্তি, তারা একমাত্র সেই তাজা মাছের ঝোলটা। গৌরীদাস বলছে, তা তো বুঝলাম। তো তারপরে আবার কি বললে? প্রত্যেকদিন যুবতী রমণী করে স্মরণ করবে। ও প্রভু, তা প্রত্যেকদিন যুবতী রমণী করে স্মরণ করবো কেমন করে? আমি একটা মেয়েকে বিয়ে করলাম, তার বয়স 20 বছর, দেখতে দেখতে 25, 30, 35, 40, 50, তখন তো সে আর যুবতী থাকবে না। তাহলে প্রত্যেকদিন যুবতী রমণী করে স্মরণ করবো কেমন করে? কবি বলছে, একটা যুবতী রমণী আছে, জড়া বার্ধক্য আসে না তার কাছে ঘেঁষে, শস্য শ্যামলা পুষ্প বিভূষণা ধরিত্রী, মাটির যৌবনের ক্ষয় নাই, ভক্ত বলেছেন তাই। এই ধরিত্রী মাতার কোলে স্মরণ করে উচ্চস্বরে করো নাম সংকীর্তন, সেই পাবে নামের মধ্যে ব্রজেন্দ্র নন্দন। এই হলো তাজা মাছ,
আর এই হলো যুবতীর অবস্থা। তা মহাপ্রভু বলছে গৌরীদাস, এই কলিকালে কৃষ্ণ নাম ভিন্ন অন্য কিছু গতি নাই। তাই তোমাদের বলছি তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চিন্তা করো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে মুখ ভরে যায় অভাব মেটায়। নামে মুখ ভরে যায় অভাব মেটায়। নামে মুখ ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। মুখ ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল নাই গৌর হরি। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরিনাম বলছে বহু। তা তুমি যে কলিকালে হরিনাম প্রচার করতে এসেছ, আমরা হরিনাম করবো কেন? হরিনাম করলে কি হয়? মহাপ্রভু কি হয় জানো? হরিনামে হরিনামে। গৌরীদাস আরো বললেন, তা প্রভু এই যে তোমার তত্ত্ব কথা, তা তোমার এই তত্ত্ব কথা কি কলিকালের মানুষরা বুঝতে পারবে? ওরা ভাবছে তুমি সত্যি সত্যি ওদের মাছের ঝোল খেতে বলেছ আর যুবতী রমণীর করে শয়ন করতে বলেছ। গৌরীদাসের কথা শুনে মহাপ্রভু বলছে, গৌরীদাস, তা কলিকালের মানুষরা যদি এটাই ভাবে তারা মাছের ঝোল খাবে, যুবতী রমণী করে শয়ন করবে, আবার হরিনামও করবে, তাতে ক্ষতি কি? পরশপাথর দেখেছ? পরশপাথর লোহাকে স্পর্শ করলে লোহাটা সোনা হয়। তত্র ওই নামের নামে যখন কৃপা করে কলিকালের মানুষদের কৃপা করবে, তখন দেখবে কলিকালের মানুষদের নশ্বর দেহটা সোনা হয়ে গিয়েছে, সোনা হয়ে গিয়েছে। সোনা হয়ে গিয়েছে। নাম পরশ মনে পরশ পেয়ে সোনা হয়ে গিয়েছে। পরশমণি পরশ পেয়ে সোনা হয়ে গিয়েছে। নাম পরশ মনে পরশ পেয়ে জন্মান্তর হতে গেছে, জন্মান্তর হতে গেছে। সোনা হয়ে গিয়েছে। হরিদাস বলছে, তো তা তুমি যে হরিনাম প্রচার করতে এসেছো, সকল কলিকালের মানুষদের তুমি হরিনাম বলতে বলছো, কৃষ্ণ নাম বলতে বলছো, কিন্তু হরিনাম করবো কেন? কৃষ্ণ নাম করবো কেন? হরিনাম করলে কি হয়? মহাপ্রভু কি হয় জানো? হরিনামে হরিনামে। কত সুন্দর কথা! হরিনামে হরিনামে। ভক্ত আর ভগবান মাত্র দুটি আঙুল তফাৎ। ভক্ত উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণা। ওই করুণাময় যদি করুণা করে দু আঙুল নিচে না নামে, তবে কখনোই ভক্ত আর ভগবানের মধ্যে মিলন হতে পারে না। এই হরিনাম করলে কি হয়? হরিনাম মহামন্ত্র, শুদ্ধ করে দেহযন্ত্র। মন্ত্র যদি মনকে ত্রাণ করার মতন হয়, সেই মন্ত্রে কথা কয় বহু মিথ্যা। এই হরিনাম করলে কি হয়? রামের আকুল প্রাণে গাইতে পারি, আকুল প্রাণে গাইতে পারি, আকুল প্রাণে গাইতে পারি। প্রভু তোমার লীলায় কথা আকুল প্রাণে গাইতে পারি।
ওই মধ্যে আমার নদীর কথা ওই মধ্যে আমার নদীর গানে গাইতে পারি মুকুন্দ বলছে প্রভু তাহলে শোনো, তোমাকে কৃষ্ণ কথা বলে তোমার মনে আনন্দ প্রদান করছি, আগে কৃপা করো। কই বলছে দেখো, সকলের অলক্ষ্যে মহাপ্রভু মুকুন্দকে কৃপা করবে। বৈষ্ণব কই বলছে দেখো, মহাপ্রভু কৃপা বলে মুকুন্দের চোখের সম্মুখে সকল দৃশ্যগুলো ভেসে উঠতে আরম্ভ করে। মুকুন্দ বলছে প্রভু তুমি বৃন্দাবনের কথা শুনবে, তাহলে শোনো। শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা প্রতিমে যমুনা শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বধূকে সঙ্গে করে জানো প্রভু, যিনি অনাদিরাদি শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যার ইচ্ছার বিরুদ্ধে একটি গাছে পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই প্রাণ গোবিন্দ প্রভাতকালে সকল সখাগণকে সঙ্গে করে নবলক্ষ ঢেউ সঙ্গে নিয়ে এসে উপনীত হয়েছে কোথায়? যমুনার তীরে। ছেড়ে দিয়েছে নবলক্ষ ধেনু, ওই ধবলি শ্যামলি কালী পিয়ালি সকল ধেনুর পাল মনের আনন্দে কাঁচা তৃণ ভোজন করছে। আর এদিকে প্রাণ গোবিন্দ শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল বটু সবাইকে সঙ্গে করে মনের আনন্দে খেলা করছে। তাই তো বৈষ্ণব ওই পদ লিখলেন, আজি খেলাতা 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 আজো খেলাতা 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 আজো খেলাতা আজো খেলাতা আজো খেলাতা আজো খেলাতা আশ্চর্য বৈষ্ণব পদাবলী। তা বৈষ্ণব ওই চোখে আনন্দে দেখিয়ে দিচ্ছে যিনি অনাদিরাদি শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যার ইচ্ছার বিরুদ্ধে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, সক্ষভাবে বিভোর হয়ে সখাগণদের সঙ্গে খেলা করছে। কাদের সঙ্গে? প্রেয়সীরা সুদামোষ্ণানে শ্রীরাম সুদাম সঙ্গে খেলা খেলা রামতার রূপী ভাই খেলা খেলে খেলা খেলে খেলা খেলে শ্রীরাম সুদাম অবলি সাগরে ভবনে শ্যামলে ফুটারে ভবনে শ্যামলে ডাকে আয় ভবনে আয় শ্যামলী তাকে আয় ভবনে আয় শ্যামলে আয় ভবনে আয় শ্যামলী তাকে আয় ভবনে আয়
প্রাণ গোবিন্দ মনের আনন্দে সখাগণদের সঙ্গে করে খেলা করছে। মুকুন্দ বলছে, মহাপ্রভু শুনছে, জানো তো তা খেলা করতে করতে হঠাৎ এই অবসান হয়ে গেল। গগনদের পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তা সখাগণ